বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো শ্রেষ্ঠ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে পরিপূর্ণ ঈমান বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তার জন্য জান্নাত অবধারিত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার গুনাহ পাপের শাস্তি ভোগ করে একদিন সে জান্নাতে প্রবেশ করবেই। সুবহানাল্লাহ। সে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কিয়ামতের দিন দেখা যাবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার হতে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। তাকে রাসূলুল্লাহ সাথে নিয়ে যাবেন। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে রিজিকের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন 7টি আসমান 7টি জমিনও যদি পাপের পাল্লায় ভরে যায় বা উঠে যায় আর তোমার সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ভারী হবে, ওজনে বেশি ভারী হবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লাটা যে এত বড়, আল্লাহ সমস্ত সৃষ্টি যদি এর এক পাল্লায় রাখা হয়, তবে দেখা যাবে এই সমস্ত সৃষ্টিটা ওই পাল্লার ভিতরে একটা ডিমের সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী এবং আবু দাউদ শরীফ থেকে বর্ণিত। 7 আসমান 7 জমিন এক পাল্লা রাখলেও লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাল্লা রাখলেও লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাই আমরা আসুন প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আমরা অবশ্যই নিজের জন্য জান্নাত অবধারিত করি। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের ফজিলত আরও অনেক আছে। আমি একদম সামান্য কিছু বর্ণনা করলাম। আল্লাহ তৌফিক দিয়েছেন তাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ উসমান উদ্দিন শামীম। আজ 14 সেপ্টেম্বর 2024 ইংরেজি।